কারণ তুমি বরিশালের মেয়ে, তোমার হাসিতে জাদু থাকবে, এটাই স্বাভাবিক। এই সেই বরিশালের আফা যার হাসিতে নাকি সবাই এখন ফিদা। তো চলুন দেখে আসি এই আপুর পুরো ব্যাকগ্রাউন্ডটা। বলো বাবা। বাবা মার কাছ থেকে এরকম লেভেলের পারমিশন পেয়ে গেছে যে টিকটক না করলে তোমাদেরকে ভাতি দিব না আম্মাজান। ঘরের ভিতরে সেই লেভেলের হচ্ছে চলতেছে অশ্লীলতা, আর বাবা মা দেখতেছে তার তামাশা। সত্যি তোমাদেরকে নিয়ে গর্বে গর্ভবতী তোমাদের বাবা মারা। বাহ, কি সুন্দর নিয়মে আপামনি তৈরি করে ফেলেছে। ছেলেরা পড়বে ওড়না আর সে থাকবে ওড়না ছাড়া, এরকম নিয়মই তো চাই গেছে টিকটকাররা নাকি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই বরিশালের আপামনি শুধু কিন্তু তার হাসিতে সবাইকে জাদু করেনি, অন্য কিছু তো জাদু করেছে। তো এই যে দেখেন, ডিভিশন কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে সে হচ্ছে গিয়েছিল মনোরঞ্জন করতে। সে একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সাথে মানুষের মনোরঞ্জনও ভালোভাবেই করতে পারে। মানে কি? আগে আমরা জানতাম কন্টেন্ট ক্রিয়েটারগুলো হইতেছে, আগে মোটামুটি একটা ধারণা ছিল কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে কিছু ভালো মানুষকে উপহার দেয়, কিন্তু এখন যে এতটা ভালো উপহার দেয় সেটা সম্ভবত হজম হইতে কয়েকদিন লেগে যায় নাকি বলেন কি। এখন সময়টা এরকম লেভেলে চলে গেছে, নোংরা ভিডিও আর হইতেছে নোংরা মনোরঞ্জন করাতে পারলেই হইতেছে সে সুপার ডুপার ভাইরাল, আর নিজেকে সুপার হিট একজন হিরোইন এন্ড হিরো এগুলা ভাবতে থাকে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। ট্যালেন্টের তো এখন কোনো দামই নেই গা, এখন আছে নোংরামি ট্যালেন্টের ভরপুর দাম। আর ওনাদের কি হইতেছে এখন সেলিব্রিটিদের কাতারে নিয়ে আসছে। সামান্য একটু কোনো নোংরামি করে ভাইরাল হতে পারলি তাদেরকে সবার আগে টক শোতে, নাটকে, সিনেমাতেও দেখতে পাবেন, আর প্রত্যেকটা জায়গায় যাইব ফিতা কাটতে। এটা কি ধরনের পাগলামি?